হ্যালো বন্ধুরা, ট্রাভেল ব্লগস অ্যান্ড ভিউজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আসলে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। তো অলরেডি চলে আসছি চন্দ্রার একটু সামনে। এখানে একটু বিরতি নিয়েছি কিছুক্ষণের জন্য। তো চলেন আপনাদের সাথে কিছু কথা বলি। যেহেতু আমি এই রাস্তা দিয়ে আমাকে যেতে হয়, আসতে হয়, প্রায় সময় এই রাস্তাকেই আমাকে ফলো করতে হয়। তো চিন্তা করলাম একটা ব্লগ বানাই, ট্রাভেল অ্যান্ড ব্লগ জাস্ট শুরু করছি বন্ধুরা। আশা করি আপনারা সবাই আমাকে হেল্প করবেন। আমার ভিডিও আসলে মোবাইল দিয়ে ধারণ করা, তো ভিডিওগ্রাফি এটা হয়তো ওই রকম ভালো মানের কন্টেন্ট নাও হতে পারে, বাট চেষ্টা করছি মোবাইল দিয়ে কিছু ভিডিও ধারণ করার। তো চলেন কথা না বলি, আমরা শুরু করি। সো এই দেখেন অপোজিট থেকে, মানে এই রাস্তা দিয়ে কিন্তু আসলে টেম্পু বা অন্যান্য যে ব্যাটারি চালিত বা সিএনজি কিন্তু চলার কথা না। সিএনজির জন্য বাম সাইডে একটা সাইড রাস্তা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা। এবং ডান সাইড বাম সাইড দুপাশেই কিন্তু ছোট অটো বা রিক্সা বা অন্যান্য যে ছোট ভেহিকেলগুলো চলাচলের জন্য একটা সাইড রাস্তা করা হয়েছে। এটা কিন্তু ভালো একটা রাস্তা। আপনারা হয়তো এই যে দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে ছোটো ছোটো, এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ছোটো ছোটো গাড়ি বা সিএনজি বা অটো জাতীয় বাইক, এগুলো কিন্তু এদিক দিয়ে বিদায় চলতে পারে। তো দেখেন আসলে প্রাকৃতিক দৃশ্য কিন্তু কম নয়। এই মহাসড়ক, টাঙ্গাইল মহাসড়ক আসলে। তো দেখেন চারপাশ দিয়ে দেখেন আপনি, চারিদিকে সবুজে ঘেরা। এখানে আবার বিল ঝিলের মতো জায়গাগুলো আছে। অনেক সময় আমরা দেখি যে এখানে অনেকেই মাছ ধরতে আসেন, মাছ ধরতে আসছে। যাই হোক, এখন এখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বিগত দিনগুলোতে আমরা দেখেছি বন্ধুরা। এটা হয়তো দেখানোর সুযোগ হবে আশা করি। এইটা আমি আসলে ফার্স্ট ব্লগ করছি, তো এখন এটা রেগুলার থাকবে আমার আশা করি। যাই, এদিক দিয়ে যাই। হ্যাঁ, বেশ চলে আসলাম। যখন দিতে হয় এইভাবে, যদিও যাওয়াটা উচিত নয়, একটু ওয়েট করার বা অপেক্ষা করার দরকার ছিল। যাই হোক, চলে আসছি, নির্ভেজালে চলে আসছি। ঢাকা শহরে কিন্তু ট্রাক এই সময় এভাবে চলার কথা না। ঢাকা শহরে কিন্তু চলে না, নর্মালি রাত্রে চলে। জানি না এর উপর কি কোনো রুল বা নিয়ম আছে কিনা, বাট ঢাকা শহরে বড় বড় লরি বা ট্রাক এগুলো কিন্তু খুবই নগণ্য চলাচল। রাত্রে, মাঝরাত্রে ওটা চলাচল করে নর্মালি। দেখেন আসলে নর্মালি আমি এই সুন্দর মানে পরিচ্ছন্ন রাস্তাতে চলাচল করতে হয়। দেখেন এত সুন্দর একটা রাস্তা,
এটা কিন্তু ক্লিয়ার রাস্তা, 2 লেনের রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা। আর এই পাশ দিয়ে বাম সাইডে ছোট একটা সাইড রাস্তা আছে, যেটাকে আমি আগেও আপনাদেরকে বলেছি সিএনজি বা অটোরিক্সা বা আরও অন্যান্য ছোট ছোট যান চলাচল একটা সুবিধা রয়েছে। ঠিক তেমনি ডান সাইড যখন আসি তখন ওই পাশ দিয়ে আসতে হয়, তো ওই পাশ দিয়ে কিন্তু এরকমই সিস্টেমে রাস্তা আছে। দেখেন বাম সাইডে ফাঁকা মাঠ না, আসলে এটা বিল ছিল, এখানে কেটে প্রচুর মাছ পাওয়া যায়। তো এইটা হয়তো সুযোগ হবে একদিন আপনাদেরকে দেখানো, যেহেতু এই রাস্তা দিয়ে আমাকে চলাচল করতে হয়। তো আসলে চেষ্টা করছি ছোট ছোট করে আপনাদেরকে কিছু দৃশ্য, ট্রাভেলের কিছু দৃশ্য দেখানো। জানি না আপনারা এগুলো কীভাবে দেখছেন বা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কেন জানি না। আমি ট্রাই করে যাবো, আমি চেষ্টা করে যাব। চেষ্টা করতে হবে, প্রত্যেকটি জায়গায় এক্সপিরিয়েন্স নিতে হবে। দেখেন সবুজ গাছগাছালি, চারিদিকে ফাঁকা ফাঁকা ঘরবাড়ি, চমৎকার, আসলে চমৎকার একটা দৃশ্য। দেখেন রাস্তাটা একদম ফাঁকা, এই রাস্তা নর্মালি ফাঁকাই থাকে। আর যখন কোনো উপলক্ষ থাকে, যেমন ঢাকা শহরের ঈদ, তারপর পূজা, খ্রিস্টানদের বড়দিন, আরও অন্যান্য এইসব অকেশনারি দিনগুলোতে এই জায়গায় জ্যাম থাকে আসলে। আর নর্মালি বিশেষভাবে ঈদের সময়, ঈদের ছুটিতে যখন ঢাকা শহরে নড়ের টানে চলে আসে গ্রামে, তখন কিন্তু অনেক জ্যাম থাকে, সেই এক্সপিরিয়েন্সও আছে আমার। সো আসলে তখন অনেক কষ্ট হয়, বিশেষভাবে যারা দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাটা আসলে খুব যন্ত্রণাময়।